সূরা ইখলাস কখন পড়লে সাথে সাথে ফল পাওয়া যায়? আমরা সূরা ইখলাস অনেকেই আমল করি। সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি 3 বার পড়ে কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। যদি কোনো ব্যক্তি 20 বার পড়ে 2টা প্রাসাদ, 30 বার পড়লে 3টা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। শুধু তাই নয়, নবীজির জামানা একবার একজন সাহাবীকে নবীজি ইমাম বানিয়ে পাঠালেন। ওই সাহাবী প্রতি রাকাতে প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাসের তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস পড়ে, আপনার এই সাহাবী কেন সূরা ইখলাস পড়ে? নবীজি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন পড়ে। সাহাবী বললেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করে এই সূরা পড়ি। নবীজি বললেন, এই সূরা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সূরা ইখলাসকে আমরা অনেকেই, ছোট্ট সূরা সকলেই আমরা জানি। এই সূরা ইখলাস কখন পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন? এই সময়টা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর। জুমার দিন আসরের নামাজের পরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি সূরা ইখলাস 41 বার পড়বেন, এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল আশা পূরণ করবেন, সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, আপনার অভাব দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন। সন্তান কথা শোনে না, আল্লাহ তাআলা সন্তানের কথা, সন্তান আপনার বাধ্য হবে সেরকম ব্যবস্থা করে দিবেন। অনেক মেয়ের বিয়ে হয় না, আপনি জুমার দিন আসরের নামাজের পরে, এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। এই সময় আপনি সূরা ইখলাস 41 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করবেন।